প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি বাতাসি মাছ নিয়ে এলাম, রান্না করে দেখাবো আপনাদের। বাতাসি মাছ আসলে আমরা ছোট মাছ অনেকেই আমরা বয়স্ক মানুষ যারা খুব পছন্দ করি। তো মাছ, পেঁয়াজ আর আলু, আমি 1 মুঠের মতো পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। মাছটা আমি আজকে হাতে মেখে বসাবো, যার জন্য ইনগ্রেডিয়েন্টসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এগুলো লাগছে আমার। সাথে দিব শুধু একটু হলুদ গুঁড়া আর একটু মরিচ গুঁড়া, ব্যাস এতটুকুই। লবণ, সেই সাথে তেলটা দেওয়ার পর আমি ভালো করে চটকে একটু মরিচ গুঁড়াও দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ার সাথে। এখন এটাকে ভালো করে কচলে আমি মেখে নিব একটু। হাতে মাখা মাছ রান্না করলে এভাবে একটু চটকে নিতে হয় ভালো করে, সুন্দর হয় আর কি দেখতে। তো এই মুহূর্তে আমি তেল দিয়ে দিব। না, লবণ কম হচ্ছিল, আর একটু লবণ আমি দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি আবার একটু মেখে জেখে তারপর হলো এটাকে তেল দিয়ে মেখে নিব। মাছগুলোও আমি দিয়ে দিয়েছিলাম এক পর্যায়ে। মাছগুলো দেওয়ার পরে আবার ভালো করে একটু মেখে নিলাম। এখন আমি তেল দিয়ে দিব এখানে। হাতে মেপে তেলটা দিয়ে দিলাম, দিয়ে পরে পানিটা দিয়ে দিলাম। আসলে আমার তেলটা মনে হয় স্কিপ হয়ে গিয়েছে, তেল দেওয়াটা ভিডিওতে আমি দেখাতে পারলাম না, সেজন্য সরি বলে নিচ্ছি। তো দেখতে থাকুন। আমি এরকম অল্প পানি দিয়েই এখন আপাতত চুলোয় দিয়ে দিব রান্না করতে। রান্না হতে হতে চলুন একটু ঢেকে নিয়ে গল্প করি। আসলে এই ছোট মাছগুলো এখন খুবই কি বলবো, দুষ্প্রাপ্য হয়ে গেছে। খুবই দাম হয়। এই বাতাসি মাছটা আমার মনে হয় 1300 টাকা কেজি নিয়েছে। সময়টা আরেকটু ফ্রেশ হলে আরও একটু দামও নেয়। সুপার শপগুলো তো বিশেষ করে বেশ দাম নেয়। তো তারপরেও ভালো লাগে খেতে, অল্প হলেও আনা হয় এই আর কি। বড়রা তো আসলে আমরা যারা এগুলো খেয়েছি ছোটোবেলা থেকেই, তাদের আসলে এই মাছগুলো খেতে খুব ইচ্ছে করে। তো এই এক পর্যায়ে রান্নার প্রায় কাছাকাছি হয়ে এলে আমি প্রথমে একটা টমেটো দিয়েছিলাম, আরও একটা টমেটো দিয়ে দিলাম। মাছ মাখার সময় একটা টমেটো আমি দিয়ে দিয়েছিলাম, এখন আরও একটা টমেটো দিয়ে নিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু ঝোলটা আবার একটু ঢাকা দিয়ে রান্না করতে থাকবো। ঝোলটা টেনে এলে তারপর আমি রান্নাটা শেষ করে দিব। এক পর্যায়ে আমি আবার একটু লবণটা চেখে নিচ্ছি। লবণটা আমি আসলে খুব কম লবণ খাই, একটু বেশি হলে আমারই সমস্যা হয়। এর জন্য আমি লবণটা খুব বারবার চেখে দিই, যাতে বেশি না হয়ে যায়। তো একটুখানি দিয়ে দিয়েছিলাম আমি, 1 চিমটির মতো, একটু কম হয়েছিল। তো আমি চাচ্ছিলাম ঝোলটা আরেকটু, এই যে দিয়ে দিচ্ছি লবণটা। তো আমি চাচ্ছিলাম আর একটু ঝোলটা টানিয়ে নিয়ে বাস নামিয়ে নিলাম ধনেপাতা দিয়ে। আমার একটু মরিচ গুঁড়াটা কম মনে হচ্ছিল, ঝালটা কম মনে হচ্ছিল, তো যার জন্য আমি এখানে আমার আগে থেকেই তেলে গুঁড়ো করে রাখা মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এটা দিলে তরকারিতে আসলে খুব সুন্দর একটা সুঘ্রাণও হয়, টেস্টটা বাড়ে। সময়তে আমি এটা করে থাকি যে যখন মরিচ কম হয় তরকারিতে। তা আমি আবার উল্টে পাল্টে মরিচটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমি তেলে ভাজি না, এমনি মানে শুকনো খোলায় ভেজে তারপরে অনেকগুলো একসাথে গুঁড়ো করে ব্যাস ফ্রিজে রেখে দিই। তো যখনই লাগে আমার মনে হয় প্রয়োজন বোধে আমি এটা ইউজ করি। গরুর মাংসতে, মুরগির মাংসতে, মাছ রান্নায় যদি কম মনে হয় এটা দিয়ে দিই এইভাবে, তাতে করে ঘ্রাণটা খুব ভালো আসে এবং তরকারির স্বাদও বাড়ে। তো আমি এখন আরেকটু লবণ দিয়ে দিলাম। আমি 3 বার লবণ চেক করেছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো যাই হোক, এবার আমি ধনেপাতা ছড়িয়ে দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে নিব আমার খুবই স্বাদের বাতাসি মাছের আলু চচ্চড়ি। তো কেমন লাগে ভিউয়ার্স আপনারা জানাবেন। আমাকে উৎসাহ উদ্দীপনা দিলে আমি হয়তো আরেকটু, এখনও নতুন আমি দিচ্ছি, আমি ওইভাবে ভয়েসও ভালো করে শিখি নাই, তো হয়তো হবে। আমি চাচ্ছি যে আমার রান্না খুব আমার হবি, আমার রান্নাটা সবার সামনে তুলে ধরে রেখে যেতে স্মৃতি হিসেবে, যাতে যারা জানে না তারা করে খেতে পারে। বাই বাই।